ভেবে দেখুন তো, একজন নারী যিনি আরবের শ্রেষ্ঠ ধনী, রূপবতী এবং সম্ভ্রান্ত, যার দরজায় বিয়ের প্রস্তাব নিয়ে দাঁড়িয়েছিলেন আরবের বাঘা বাঘা ধনী, ক্ষমতাধর সর্দার ও রাজকুমাররা। অথচ তিনি সমস্ত প্রস্তাব অবলীলায় ফিরিয়ে দিয়ে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন এক নিঃস্ব, এতিম অথচ পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান যুবককে। ইতিহাসে আমরা বহু রাজকীয় প্রেমের গল্প শুনেছি, কিন্তু আসমানি ইশারায় লেখা এই মহাকাব্য সাধারণ কোনো বিষয় ছিল না। কিভাবে একটি অলৌকিক স্বপ্ন, মরুভূমির শুকিয়ে যাওয়া মরা গাছের প্রাণ ফিরে পাওয়া আর প্রখর রোদে মাথার ওপর মেঘের ছায়া বদলে দিয়েছিল পৃথিবীর ভাগ্য, জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তবে ইতিহাসের এই মহান দম্পতির প্রতি ভালোবাসা জানিয়ে এখনই কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে আমাদের সাথে যুক্ত হন। মক্কা নগরী, মরুভূমির বুক চিরে বয়ে আসা উত্তপ্ত বাতাস তখন যেন এক গভীর রহস্য বুকে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চারদিকে নিঝুম নীরবতা, কেবল দূর পাহাড়ের খাজে বাতাসের শোঁ শোঁ শব্দ। দিনের বেলা যে শহরটি কোলাহলে মুখরিত থাকে, রাতের চাদরে ঢেকে যাওয়ার পর তা এক অন্যরকম রূপ ধারণ করে। সেই শান্ত রাতে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশের উজ্জ্বল নক্ষত্র উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সুসজ্জিত কক্ষের নরম রেশমি বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিনের ব্যস্ততার পর তিনি তখন বিশ্রামে। ঠিক সেই মাহেন্দ্রক্ষণে তার অবচেতন মনে এক অলৌকিক দৃশ্যপট উন্মোচিত হল, যে স্বপ্ন তার ব্যক্তিগত জীবন শুধু নয়, পুরো পৃথিবীর ইতিহাস বদলে দেওয়ার ইঙ্গিত বহন করছিল। তিনি অবলোকন করলেন মক্কার দিগন্ত বিস্তৃত আকাশটি মুহূর্তের মধ্যে স্বচ্ছ কাচের মতো পরিষ্কার ও নীল হয়ে গেছে। সেই নির্মল আকাশে পূর্ণিমার চাঁদটি তার সমস্ত রূপ, লাবণ্য ও স্নিগ্ধতা উজাড় করে দিয়ে যেন মুচকি হাসছে। সেই হাসির আলোয়, সেই জ্যোৎস্নায় সারা জগৎ, পাহাড়, প্রান্তর এক স্বর্গীয় উদ্ভাসনে উদ্ভাসিত হয়ে উঠল। সহসা আকাশ থেকে সেই অপরূপ চন্দ্রটি ধীরে ধীরে নিচের দিকে নেমে এলো এবং সরাসরি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বক্ষ লগ্নে এসে আশ্রয় গ্রহণ করল। চাঁদের সেই সুবিমল ও পবিত্র আলো তার সমস্ত শরীর, তার অন্তরকে যেন এক অবর্ণনীয় জ্যোতিতে আলোকিত করে তুলল। তিনি পরম শান্তি, গভীর বিস্ময় ও ভালোবাসায় চন্দ্রটিকে নিজের বক্ষের সাথে চেপে ধরে এক অবর্ণনীয় শীতলতা ও প্রশান্তি অনুভব করলেন। মনে হলো অনন্তকালের তৃষ্ণা যেন এক নিমেষে জুড়িয়ে গেল। আর ঠিক তখনই আচমকাই তার ঘুম ভেঙে গেল। তিনি ধরফড়িয়ে উঠে বসলেন। ঘরের ভেতর তখন কেবল প্রদীপ জ্বলার ক্ষীণ আলো, কিন্তু তার হৃদয়টা তখন এক স্বর্গীয় আলোয়, এক অচেনা আনন্দে ভরপুর। এমন অস্বাভাবিক, চমৎকার এবং আলোড়িত করা স্বপ্ন দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা হতবাক হয়ে গেলেন। তিনি এর তাৎপর্য নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন। তিনি নিজের বক্ষ স্পর্শ করে সেই স্বপ্নের রেশ, সেই শীতলতার অনুভূতি খুঁজতে লাগলেন। যদিও স্বপ্নের পূর্ণাঙ্গ অর্থ তিনি তাৎক্ষণিকভাবে পুরোপুরি উদ্ঘাটন করতে পারলেন না, তবুও তার অন্তরে অন্তরে এক গভীর প্রত্যয় ও বিশ্বাস জন্মালে। এটি কোনো বাজে বা সাধারণ মানুষের এলোমেলো স্বপ্ন নয়, এটি নিশ্চিতভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ঐশ্বরিক বার্তার ইঙ্গিত। এটি কোনো বিশেষ ভবিষ্যতের আগমনী বার্তা। অতএব পরের দিন সকালে তিনি আর এক মুহূর্ত বিলম্ব না করে প্রস্তুত হলেন। তিনি নিজের পিতৃব্যপুত্র, তৎকালীন সময়ের অত্যন্ত বিজ্ঞ ধর্মীয় পণ্ডিত, আসমানি কিতাবের প্রাজ্ঞ জ্ঞাতা ও গবেষক ওরাকা ইবনে নওফেলের নির্জন কুটিরে হাজির হলেন। মক্কার বাতাস তখন সবেমাত্র দিনের আলোয় উষ্ণ হতে শুরু করেছে। ওরাকা বিন নওফেলের সামনে বিনীতভাবে উপস্থিত হয়ে তিনি রাতের সেই অস্বাভাবিক ও রোমাঞ্চকর স্বপ্নটির আদ্যোপান্ত বর্ণনা করলেন। তিনি প্রতিটি বিবরণ অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরে বললেন, চাচাতো ভাই, আজ রাতে আমি এক অদ্ভুত, অভাবনীয় স্বপ্ন দেখেছি। মনে হলো যেন আকাশের চাঁদটি খসে এসে আমার কোলে, আমার বুকে আশ্রয় নিয়েছে। দয়া করে আমাকে বলুন, এর সঠিক অর্থ কি? আমার মন বলছে এর পেছনে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। পণ্ডিত ওরাকা বিন নওফেল অত্যন্ত মনোযোগ ও গভীর অভিনিবেশ সহকারে সেই অপূর্ব স্বপ্নের কথা শ্রবণ করলেন। যেমন যেমন তিনি শুনছিলেন, তার মুখমণ্ডল চিন্তার গভীরতায়, শ্রদ্ধায় ও বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। তার চোখ দুটি আনন্দে চকচক করে উঠল। তিনি আবেগাপ্লুত হয়ে কাঁপা কণ্ঠে বললেন, বোন খাদিজা, তুমি অত্যন্ত ভাগ্যবতী, ধন্য তোমার জীবন। তুমি যে স্বপ্ন দেখেছ তার অর্থ অত্যন্ত গভীর, সুদূর প্রসারী ও ঐতিহাসিক। আমি দীর্ঘকাল ধরে তাওরাত ও ইনজিল কিতাব পাঠ করেছি। সেই আসমানি কিতাবের তথ্য বিশ্লেষণ করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই দুনিয়াতে শেষ জামানার নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছে বা অচিরেই ঘটতে যাচ্ছে। আজ তোমার এই স্বপ্নের বৃত্তান্ত শ্রবণ করে একথা দিবালোকের মতো পরিষ্কার যে তুমি সেই
সেই আখেরি নবীকে তোমার স্বামিত্বে বরণ করতে যাচ্ছ এবং নারী পুরুষের ভিতরে একমাত্র তুমি সর্বপ্রথম তাকে নবী বলে স্বীকার ও বিশ্বাস করে তার ধর্ম গ্রহণ করবে। জ্ঞানী পণ্ডিতের মুখে নিজের স্বপ্নের এমন ঐশ্বরিক, অভাবনীয় ও সুদূরপ্রসারী ব্যাখ্যা শ্রবণে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মন আনন্দে, বিস্ময়ে ও গভীর কৃতজ্ঞতায় কানায় কানায় ভরে উঠল। তার দুই চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ার উপক্রম হল। পুলকিত মনে এক নতুন স্বপ্নের বীজ বুনতে বুনতে তিনি নিজ গৃহে ফিরে এলেন। সেদিন থেকেই তার হৃদয়ের গভীরে একটি প্রচ্ছন্ন, পবিত্র ও গভীর আশা অঙ্কুরিত হল। তিনি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন সেই মাহেন্দ্রক্ষণের, যখন এই আসমানি স্বপ্নের বাস্তব রূপায়ণ ঘটবে। নবুয়তের পূর্বেই মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, প্রজ্ঞা, আমানতদারি ও বিশ্বস্ততার সুখ্যাতি চারদিকে মরুভূমির ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছিল। মানুষ তাকে ভালোবেসে শ্রদ্ধার সাথে ডাকত আল আমিন বা পরম বিশ্বাসী হিসেবে। তার চরিত্র ছিল নিষ্কলুষ, ব্যবহারের মাধুর্যে মুগ্ধ ছিল পুরো মক্কা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ করার বয়স তখন হয়েছিল এবং এই পবিত্র দায়িত্ব সমাধানের ভার অর্পিত হয়েছিল তার পিতৃব্য ও অভিভাবক আবু তালিবের ওপর। কিন্তু আবু তালিবের অধিক আর্থিক অনটন ও চরম দারিদ্র্যের জন্য তিনি তা পেরে উঠছিলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তখন চাচাকে সাহায্য করার জন্য যে সামান্য চাকরিটি করছিলেন তার উপার্জনও ছিল অত্যন্ত নগণ্য। তাই নিজের পক্ষে বিয়ের খরচাপাতির যোগান দেওয়া একরকম অসম্ভবই ছিল। দায়িত্বশীল ও স্নেহশীল অভিভাবক হিসেবে আবু তালিব এ ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত ছিলেন। ভাতিজার ভবিষ্যৎ নিয়ে তার রাতের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছিল। একদিন তিনি তার ভাতিজাকে একান্ত কাছে বসিয়ে বিষয়টি নিয়ে অত্যন্ত খোলাখুলি ও আন্তরিক আলোচনা করলেন। তিনি অত্যন্ত স্নেহের ও বেদনার সুরে বললেন, হে মুহাম্মদ, আমি তোমার নিকট খুবই লজ্জিত ও ক্ষমা প্রার্থী যে অর্থের চরম অভাবের জন্য আমি এখন পর্যন্ত তোমাকে বিবাহ করাতে পারলাম না। অথচ তোমাকে বিবাহ করানোর জন্য, তোমার একটি সুন্দর সংসার গড়ে তোলার জন্য আমার অন্তরে তীব্র ইচ্ছা ও ব্যাকুলতা রয়েছে। আমার মনে একটি খেয়াল জেগেছে যে খুয়াইদ কন্যা খাদিজার বিরাট ব্যবসার কারবার রয়েছে। তার সেই কারবারে বহু পণ্য সিরিয়া সহ বিভিন্ন দেশে যায়। সেখানে মনে হয় যোগ্য, সৎ, অভিজ্ঞ লোকের প্রয়োজন। তুমি যদি সেই পদে উপনীত হতে পারো তবে বিনিময়ে তোমার কিছু ভালো উপার্জন হতে পারে। তা দিয়ে কিছু কিছু জমা করে তোমার বিবাহের ব্যবস্থা করা সম্ভব হবে। অতএব তোমার কাছে আমার বিনীত জিজ্ঞাসা, তুমি কি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায় নিযুক্ত হতে রাজি আছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মুখে এই কষ্টের কথা ও প্রস্তাব শুনে বিনীতভাবে, শ্রদ্ধার সাথে ও এক টুকরো হাসি মুখে বললেন, চাচা যান, আপনি আমার অভিভাবক, আমার পিতার মতো এবং পরম হিতাকাঙ্ক্ষী। অতএব আপনার যে কোনো অভিমতের সাথে আমি একমত থাকব। আপনার কথার বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই। এ বিষয়ে আপনি সম্পূর্ণ নিশ্চিত থাকুন। অন্যদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা ও সততার সুসংবাদ আগেই পেয়েছিলেন, মক্কার বাতাসে তার সুনামের কথা চারদিকে ছড়িয়ে পড়েছিল। তাই এরই মধ্যে তিনি বিশ্বস্ত লোক মারফত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তার ব্যবসায় নিযুক্ত হওয়ার প্রস্তাব প্রেরণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে নিজ চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করে সেই লোকটিকে জানিয়ে দিলেন যে তিনি এই সম্পর্কে পূর্ণাঙ্গ রূপে রাজি আছেন। কয়েকদিনের ভিতরেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক টাকা পয়সা ও মূল্যবান ব্যবসার পণ্য দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় পাঠালেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাজের সাহায্য ও নবীজির সেবা যত্ন করার জন্য তার মাইসারা নামক একজন বিশ্বস্ত, বুদ্ধিমান ও সুদক্ষ কৃতদাস এবং খুজাইমা নামক একজন কর্মদক্ষ আত্মীয়কে তার সাথেই পাঠালেন। তিনি তাদের কড়া নির্দেশ দিয়ে বললেন, তোমরা উভয়ই তার সেবা যত্ন করবে, তার আদেশ ও উপদেশ মেনে চলবে এবং সর্বদা তার সুবিধা ও অসুবিধার দিকে কড়া নজর রাখবে, তার সামান্য কষ্ট যেন না হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার পণ্য নিয়ে মাইসারা ও খুজাইমা সহ একটি কাফেলার সাথে মিলিত হয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মরুভূমির উত্তপ্ত বালু ও রুক্ষ প্রান্তর পেরিয়ে যথাসময়ে তারা সিরিয়ার অন্তর্গত বুসরা নামক স্থানে গিয়ে উপনীত হলেন। সিরিয়ার বুসরা নগরী। সেখানে একটি বিরাট বটগাছের নিচে কাফেলা তাঁবু গাড়ল। ওই গাছটি দীর্ঘদিন ধরে পত্র, পুষ্প ও ফলহীন, প্রায় মৃত্যু অবস্থায় দণ্ডায়মান ছিল, যেন এক কঙ্কালসার বৃক্ষ, যার গায়ে কোনো প্রাণের স্পন্দন নেই। কাফেলার লোকজন গাছটির নিচে তাঁবু গাড়ার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটির একটি শিকড়ের ওপর বসে পড়লেন এবং ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে বিশ্রাম নিতে লাগলেন। কিন্তু কি আশ্চর্যের বিষয়,
তিনি ওই গাছটির শিকড়ের ওপর বসার সাথে সাথেই সেই গাছটি একেবারে জীবন্ত ও সজীব হয়ে উঠল। প্রকৃতি যেন নড়ে চড়ে বসল। কিছু সময়ের ভেতরেই গাছ থেকে পুষ্পপল্লব উদ্গত হয়ে তা একটি সম্পূর্ণ তরতাজা, সবুজ ও ঘন পাতায় পরিপূর্ণ গাছে পরিণত হল। এ যেন মৃতদেহে প্রাণ সঞ্চার। নিকটস্থ লোকজন এই দৃশ্য দেখে একেবারে হতবাক, বিস্ময়াবিভূত ও স্তম্ভিত হয়ে গেল। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ওই গাছটির কিছু দূরে বুখাইরা নামক একজন খ্রিস্টান ধর্মযাজক বাস করতেন, যিনি আসমানি কিতাবের গভীর জ্ঞাতা ছিলেন। এই অলৌকিক ও অবিশ্বাস্য সংবাদ শুনে তিনি দ্রুত ছুটে এসে দেখতে পেলেন সত্যি দীর্ঘকাল যাবৎ মৃতপ্রায় গাছটি তরতাজা হয়ে তাতে পাতা ও ফল বের হয়েছে। যাজক বুখাইরা অবাক হয়ে উক্ত কাফেলার প্রতিটি লোকের পরিচয় পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞেস করলেন, কেননা তার মনে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে এই কাফেলার লোকদের মধ্যে নিশ্চয়ই একজন মহান মহাপুরুষ আছেন, যার পদস্পর্শে প্রকৃতি এমন রূপ বদলেছে। এই গোপন উদ্দেশ্য মনে ধারণ করে তিনি সবার সাথে আলাপ করতে করতে অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষভাবে আলাপ করলেন এবং বুঝতে পারলেন যে অদূর ভবিষ্যতে এই যুবকই শেষ জামানার নবী হবেন। খ্রিস্টান ধর্মযাজক পূর্ববর্তী আসমানি কিতাব ও ইঞ্জিল সম্পর্কে বিশেষ অভিজ্ঞ ছিলেন, তাই তিনি সবকিছু সহজেই বুঝতে পারলেন। ইঞ্জিলের শেষ নবীর যে আকৃতি, স্বভাব ও প্রকৃতির কথা তিনি পড়েছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ও প্রকৃতির সাথে তার হুবহু মিল দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে তার ধারণা পুরোপুরি ঠিক, এতটুকু ভুল নয়। বুখাইরা অনেক সময় ধরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তে আলাপ করে তার গভীর জ্ঞানের, প্রজ্ঞার ও চিন্তার পরিচয় পেয়ে অত্যন্ত সন্তুষ্ট ও অভিভূত হলেন। তারপর তিনি মহানবীর সাথী মাইসারাকে গোপনে ডেকে অত্যন্ত সতর্কবাণী উচ্চারণ করে বললেন, তোমাদের সাথে যিনি আছেন তিনি সাধারণ কেউ নন, তিনি একজন সত্যিকারের মহাপুরুষ। ভবিষ্যতে এই ব্যক্তি হবেন আখেরি নবী, অর্থাৎ বিশ্ব নবী। এদেশের খ্রিস্টান ও ইহুদিগণ যদি তার এই নবুয়তের পরিচয় পেয়ে যায়, তবে তারা তার প্রাণনাশের চেষ্টা করবে, যেহেতু তারা জানে যে আখেরি নবীর আবির্ভাব হলে তাদের বিকৃত ধর্ম বাতিল হয়ে এই সত্য ধর্ম দুনিয়ার সবখানে ছড়িয়ে পড়বে। তাই তোমরা দেরি না করে অবিলম্বে এখান থেকে রওনা হয়ে দেশে মক্কায় চলে যাও। ধর্মযাজক বুখাইরার উপদেশক্রমে ও দূরদর্শিতাকে সম্মান জানিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত বুসরা নগরে দ্বিগুণ লাভে তার সমস্ত মালপত্র বিক্রি করে দেশের পথে রওনা হলেন। ফেরার পথে মাইসারা ও খুজাইমা অবাক হয়ে লক্ষ্য করল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের ওপরে আরোহণ করে রাস্তা চলছেন, ঠিক তার উপরে এক খণ্ড মেঘ ছায়া দিয়ে তার সাথে সাথে অগ্রসর হচ্ছে। প্রখর মরুভূমির রৌদ্রের উত্তাপ, দুপুরের লু হাওয়া তাকে এতটুকুও স্পর্শ করতে পারছে না। মেঘটি যেন তার পাহারাদার। মাইসারা ও খুজাইমা মক্কায় ফিরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গাছের অলৌকিক ঘটনা, ধর্মযাজক বুখাইরার ভবিষ্যৎবাণী এবং পথের মধ্যে মহানবীর উপর মেঘের ছায়া দেওয়ার কথা সব খুলে বলল। একটি কথাও তারা গোপন করল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এসব আশ্চর্য ও রোমাঞ্চকর ঘটনার কথা শ্রবণ করে অন্তরে আরো বেশি নিশ্চিত হলেন যে এই যুবকই সত্যিই সেই শেষ নবী, যার অপেক্ষায় আসমান জমিন প্রহর গুনছে। যথাসময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকটে ব্যবসার হিসাব নিকাশ অত্যন্ত সততার সাথে বুঝিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখলেন মূলধনের প্রায় দ্বিগুণ মুনাফা হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা আরম্ভ করার পর থেকে কোনোবারই তার এত অধিক লাভ হয়নি। এতে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত বেশি সন্তুষ্ট হলেন যে তাকে তার ন্যায্য পাওনা ব্যতীত আরও অনেক টাকা পয়সা পুরস্কার স্বরূপ প্রদান করলেন, কিন্তু নবীজি তা বিনয়ের সাথে গ্রহণ করলেন। হযরত ওরাকা ইবনে নৌফেলের কাছ থেকে নিজের দেখা সেই স্বপ্নের মর্ম জানার পর থেকেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক গভীর আকর্ষণ, এক স্বর্গীয় টান বোধ করছিলেন। যদিও ইতিপূর্বে তিনি তাকে সামনাসামনি দেখেননি, এবার তাকে দেখে, তার কথাবার্তা শ্রবণ করে এবং তার আচার ব্যবহার, অনুপম সততা ও ব্যক্তিত্ব লক্ষ্য করে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনে এই সুদৃঢ় ধারণা জন্মালো যে মক্কা নগরীতে যদি কারো শেষ নবী হওয়ার যোগ্যতা থেকে থাকে, তবে তিনি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউই নন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে অত্যন্ত বিদুষী, বুদ্ধিমতী, অভিজাত ও দূরদৃষ্টি সম্পন্ন মহিলা ছিলেন। তাই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব সত্যতা, বিশ্বস্ততা, আমানতদারি, বিনয়, নম্রতা,
ব্যক্তিত্ব, সচ্চরিত্র ও ন্যায়নিষ্ঠা দেখে তার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে পড়লেন। তিনি যেন তার ভেতরে এক গভীর হৃদয়ের টান অনুভব করতে লাগলেন। এ সময় তিনি মনে মনে ভাবছিলেন, যদি এই ব্যক্তি শেষ নবী হন আর আমি যদি তাকে স্বামীরূপে বরণ করে তার স্ত্রী হতে পারি, তবে আমার মতো ভাগ্যবতী নারী আরবে কেন, সারা পৃথিবীতে আর কেউই হতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম নিষ্ঠা ও সত্যতার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়িক কর্মে সহযোগিতা দিয়ে যেতে লাগলেন। তার প্রতিটি কাজের ভিতর দিয়ে সকল প্রকার উচ্চ চরিত্র, সত্যনিষ্ঠা ও শ্রেষ্ঠ যোগ্যতার পরিচয় পাওয়া যেতে লাগলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার এসব গুণাবলী দেখতে পেয়ে আরো বেশি আকৃষ্ট হলেন। এমনকি তিনি আর বিবাহ করবেন না বলে যে প্রতিজ্ঞা করেছিলেন তা ভুলে গেলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য দৃঢ় সংকল্প করলেন। নাফিসা নামের এক বুদ্ধিমতী, বিশ্বস্ত ও বিচক্ষণ পরিচালিকা ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার। একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছে নিজের মনের গোপন কথাটি অত্যন্ত বিশ্বাসের সাথে উপস্থাপন করলেন। নাফিসা সব শুনে আশ্বস্ত করে বলল, আপনার আর কিছুই বলতে হবে না, আমি সব কিছুরই ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা নিশ্চিন্ত থাকুন। তারপর একদিন নাফিসা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। প্রথমত ব্যবসা সম্পর্কিত আলাপ আলোচনা করে তারপর কথায় কথায় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো তার বিবাহ না করার কারণ জিজ্ঞেস করলেন। নাফিসা বললেন, আপনার বয়স তো অনেক হয়েছে, এখন তো বিবাহের বয়স, এখন আপনি কেন বিবাহ করছেন না? একজন জীবন সঙ্গিনী কি আপনার প্রয়োজন নেই? নাফিসার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে ও কিছুটা লজ্জার সাথে বললেন, আপনি অবশ্যই আমার আর্থিক অবস্থার বিষয়ে অবগত আছেন। নতুন করে আর কি বলবো, বিবাহের জন্য যে অর্থ বা সম্বল প্রয়োজন তা তো আমার নেই, আপনাকে আর নতুন করে জানানোর কিছু নেই। নাফিসা মুচকি হেসে বলল, মনে করুন যদি কোনো সুন্দরী, বুদ্ধিমতী, সম্ভ্রান্ত এবং বিরাট দানশীলিনী এমন কোনো মহিলা আপনাকে বিবাহ করতে রাজি হন আর বিবাহ বাবদ আপনার কোনো খরচ বহন করতে হবে না, বরং তিনি নিজেই সকল খরচ বহন করতে থাকবেন, তাহলে কি আপনি এই ধরনের বিবাহ করতে রাজি আছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতূহলী হয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে এমন নারী যে আমার জন্য এত কিছু করতে প্রস্তুত হবে? এমন মহিয়সী নারী কে? নাফিসা তখন রহস্যময় হাসি দিয়ে বললেন, সেটা ভাববার দায়িত্ব আপনার নয়, আপনি কেবল আপনার মতামতের কথা আমাকে বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন মহিলার পরিচয়টা জানতে পারি কি? তিনি কে? নাফিসা সরাসরি কোনো রাগঢাক না রেখে বলল, মনে করুন যদি সেই মহিলা খুয়াইদের কন্যা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিজে হন, তাহলে আপনি কি রাজি আছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনীতভাবে শ্রদ্ধার সাথে বললেন, এটা তো আমার জন্য পরম সৌভাগ্যের কথা, তবে এই ব্যাপারে আমার চূড়ান্ত মতামত নির্ভর করে আমার চাচা আবু তালিবের ওপর। যেহেতু তিনি আমার মুরব্বী ও অভিভাবক, তাই এই বিষয়ে তার সাথে একটু পরামর্শ এবং আলাপ আলোচনা করে নিতে হবে। তার অনুমতি ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নেব না। নাফিসা বলল, হ্যাঁ তা তো অবশ্যই, তা তো করাই উচিত, তবে তা আপনার নিজের ব্যাপার বলে আপনার চাচার সাথে এই বিষয়ে আলোচনা করতে আপনার কিছুটা সংকোচ হতে পারে। আপনাকে সেই ব্যাপারে অসুবিধায় না ফেলে সেই ভার আমিই নিলাম। আমি আপনার চাচার সাথে এ সম্পর্কে কথা বলি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো ভালোই হয়, আপনি চাচার সাথে কথা বলতে পারেন। তারপর নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে নিজের সাফল্যের খবর জানিয়ে সমস্ত কথা আনুপূর্বিক বর্ণনা করলেন। এই কথা শুনে তিনি অত্যন্ত খুশি ও পুলকিত হলেন। এরপর নাফিসা হযরত খাদিজার অনুমতিক্রমে আবু তালিবের কাছে উপস্থিত হয়ে অত্যন্ত সম্মানের সাথে বললেন, আপনার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হতে পারে কি? এ সম্পর্কে আপনার মতামত প্রকাশ করুন। আবু তালিব তার গরিব ভাতিজার বিবাহের ব্যাপারে নিজেই উদ্গ্রীব ও চিন্তিত ছিলেন, কিন্তু খাদিজার মতো এত বড় ধনী ব্যক্তি এবং সম্ভ্রান্ত মহিলা যে তার অভাবগ্রস্ত ভাতিজার সাথে বিবাহে রাজি হবেন, সেটা তিনি ভাবতেও পারেননি। এইরূপ ঘটনা সাধিত হলে তা যে ভাতিজা মুহাম্মদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার হবে তা তিনি ভালো করেই জানতেন। তবুও আবু তালিব নাফিসার কাছে নিজের মনের কথা মোটামুটি প্রকাশ করে এমন জবাব দিলেন, ভাতিজা মুহাম্মদের সাথে আলোচনা করে তার মতামত না জেনে আমি তো চূড়ান্ত কথা বলতে পারি না, তবে আমার ব্যক্তিগত মতামত হলো এটা খুবই চমৎকার প্রস্তাব, আমি সানন্দে রাজি। নাফিসা বললেন,
আশা করি তিনি এই ব্যাপারে রাজি হবেন। আপনারা তার সাথে পরামর্শ করুন। এই প্রস্তাব পজিটিভ হলে পাত্রের পক্ষ থেকে প্রস্তাবটি পাত্রীপক্ষের মুরব্বীর কাছে উপস্থাপন করবেন, যেহেতু পাত্রপক্ষের তরফ থেকে এই প্রস্তাব উপস্থাপন করার নিয়ম রয়েছে। এই কথা বলে নাফিসা সেখান থেকে বিদায় নিলেন। এরপর আবু তালিব খুশি মনে উৎফুল্ল চিত্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয়ে কথাবার্তা বলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারপর আবু তালিব হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষীয় আমর ইবনে আসাদ এবং ওরাকা ইবনে নওফেলের কাছে হাজির হয়ে প্রস্তাবটি পেশ করলেন। তারা এই প্রস্তাবের কথা শুনে সানন্দে সাধুবাদ জানালেন, কোনো আপত্তি করলেন না। আবু তালিব নিজেই খাদিজার পক্ষীয় ওই দুই ব্যক্তির সাথে বিবাহের সকল শর্তাদি এবং দিন তারিখ নির্দিষ্ট করে ফেললেন। এ সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। পাত্র ও পাত্রীর এই বয়স সম্পর্কে আবু তালিব যে চিন্তা করেননি তা নয়, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো সর্বগুণ সম্পন্ন, সুন্দরী ও দানশীল এরকম মেয়ে আর পাওয়া যাবে না। তাই বিবাহের বেলায় এরকম সামান্য একটি কারণ মোটেই ধরার নয়। মহাবিজ্ঞ আবু তালিব তা ভালো করেই জানতেন। বিবাহের তারিখ ঠিক হয়েছিল 10ই রবিউল আউয়াল। নির্ধারিত সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু তালিব, হযরত আমির হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও আরও কতিপয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয় স্বজন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষে তার চাচা আমর ইবনে আসাদ, ওরাকা ইবনে নওফেল এবং আরও কিছু সংখ্যক গণ্যমান্য লোক ও আত্মীয় স্বজন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে হাজির হলেন এবং সেখানেই অত্যন্ত আনন্দ ঘনন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে বিবাহ সম্পন্ন করে দিলেন। বিবাহ অনুষ্ঠানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং অভিভাবক আবু তালিব উঠে দাঁড়িয়ে একটি সংক্ষিপ্ত, সুন্দর ও তেজস্বী ভাষণ দিলেন। তিনি উপস্থিত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদের মহামান্য নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন এবং কাবাঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন। তারপর আমি আপনাদেরকে বলতে চাই, আমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের দিক দিয়ে নিঃস্ব হলেও সে সর্বগুণে গুণান্বিত যুবক। এ কথা আমি খুব গর্বের সাথে উচ্চারণ করছি এবং আমার দৃঢ় বিশ্বাস আরবের প্রতিটি লোকই আমার কথা সমর্থন করবে। আর আমাদের বধূমাতা খাদিজা পরম সুন্দরী, যথেষ্ট সম্ভ্রান্ত এবং উতুলনীয়। তিনি অনেক ধন সম্পদের মালিক হয়েও যে আমার নিরক্ষর ও নিঃস্ব ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে বরণ করতে রাজি হয়েছেন, তাতে তার সূক্ষ্ম জ্ঞান ও বিচক্ষণতারই পরিচয় পাওয়া যাচ্ছে। সেই বুদ্ধিমান মহিলার পরিচয় প্রদান করে তিনি আমাদের সম্মানিতই করেছেন। সবশেষে আমি সর্বান্তকরণে এই সদ্য শুভ নবদাম্পত্যের পারিবারিক জীবনে স্থায়ী সুখ শান্তি কামনা করেই আমার বক্তব্য শেষ করছি। আবু তালিব এই বলে ভাষণ প্রদান করলেন। তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে পিতৃবেপুত্র ওরাকা ইবনে নওফেল দাঁড়িয়ে উপস্থিত জনতাকে লক্ষ্য করে একটি দীর্ঘ ভাষণ প্রদান করলেন। তিনি বললেন, অনেক প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে সমগ্র আরবের মধ্যে শ্রেষ্ঠ সন্তানদের অধিকারী করেছেন। বংশ গৌরবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেউ কারো চেয়ে কম নয়। তাদের উভয়ের পূর্বপুরুষ কয়েক ধাপ এগিয়ে একই ব্যক্তি ছিলেন। আজ আবার দুটি বংশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে উঠল। আমারও দৃঢ় বিশ্বাস এই যে এই বিবাহের সম্মতি দান করে আমরা কেউই ভুল করিনি, বরং উভয় পক্ষই সাফল্য অর্জন করেছি এবং লাভবান হয়েছি। আমাদের বংশগৌরবের চেয়ে হাশিমিদের বংশমর্যাদা অনেক ঊর্ধ্বে, তা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সেই হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামীত্বে বরণ করে যে আমাদের সম্মান বৃদ্ধি করেছেন তা নয়, বরং তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কেননা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জ্ঞানী, সৎ চরিত্র এবং সত্যবাদী যুবক সারা আরবে যে আর দ্বিতীয় কেউ নেই, তা আরবের প্রতিটি লোকই এক বাক্যে স্বীকার করবে। তিনি আরও আবেগ আপ্লুত হয়ে বললেন, উপস্থিত পুরুষ ভদ্র মহোদয়গণ, আমি আপনাদের সবার সম্মুখে মহানবী হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে খাদিজা বিনতে খুয়াইদকে শুভ পরিণয় সূত্রে আবদ্ধ করে দিলাম। আমি মহান মহান আল্লাহ পাকের দরবারে দোয়া জানাচ্ছি যে আমাদের এই পাত্রপাত্রী নির্বাচন সার্থক হোক, আর এই নবদম্পতির জীবন সার্থক ও শান্তি সুখে ধন্য হয়ে উঠুক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই বিবাহের ফলাফল সত্যি সত্যি মধুর, ঐতিহাসিক এবং শান্তিময় হয়েছিল। দাম্পত্য জীবনে তাদের মতো সুখী দম্পতি পৃথিবীতে আর অন্য কেউই হয়নি। বিবাহের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আবু তালিবকে এত অধিক পরিমাণে আর্থিক সাহায্য দান করেছিলেন যে
যে তা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তিনি পরবর্তী জীবন অত্যন্ত সুখে এবং স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করতে পেরেছিলেন। বিবাহের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার প্রচুর ধন সম্পত্তির সমস্তই স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরো বললেন, আমার এই অর্থ সম্পদের একমাত্র মালিক হচ্ছেন আপনি। আপনি এই ধন সম্পদ এখন যেমন করে ইচ্ছা ব্যবহার ও খরচ করতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই এই পার্থিব ধন সম্পদের প্রতি আকৃষ্ট ছিলেন না। তিনি যে উদ্দেশ্য সাধন করতে দুনিয়ায় এসেছিলেন, পার্থিব ধন সম্পদ তার অন্তরায় ছিল না, বরং তা মাধ্যম ছিল। সুতরাং তিনি স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ধন সম্পদ দুই হাতে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এতে কোনো রকম অসৎ মনোভাব বা অসন্তোষ প্রকাশ করেননি, বরং তিনি এতে খুবই খুশি ও আনন্দিত হয়েছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পারিবারিক জীবনে কোনোদিন সামান্য মাত্র মনোমালিন্য কিংবা কলহের সৃষ্টি হয়নি। চিরসুখ, অকৃত্রিম ভালোবাসা ও আনাবিল শান্তির মধ্যে অতিবাহিত হয়েছিল তাদের পুরো দাম্পত্য জীবন। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই পবিত্র ও ঐতিহাসিক বিবাহের ঘটনাটি আপনাদের কেমন লাগলো? ইতিহাসের এই অমর প্রেমের গল্প ও আদর্শ আপনাদের কতটা অনুপ্রাণিত করেছে? আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে এমন ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।